প্রিয় দেশবাসী এবং কিশোরগঞ্জবাসী, আপনারা জানেন আমরা জুলাই গণ অভ্যুত্থানে রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার থেকে মুক্ত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং এই বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে। এদেশের মানুষ তার অধিকার নিয়ে তার যেই স্বাধীন চলাফেরা, তার যেই মুক্ত বাক, সেটা নিয়ে বসবাস করবে এই রাষ্ট্রে। কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত এবং দুঃখের সাথে পরিতাপের সাথে আজকে বলতে হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জুলাইয়ে যারা হত্যা করেছে, খুন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে, যাদেরকে কারাগারে থাকার কথা ছিল, যাদের ফাঁসির কাস্টে ঝুলার কথা ছিল, যাদেরকে আইনের আওতায় আনার কথা ছিল, তারা আজকে এই জুলাইয়ের বিপ্লবী যারা রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক যারা রয়েছে, তাদেরকে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দূষণেরা পেতাত্তারা চূড়াগুপ্তা হামলার মাধ্যমে হত্যা করছে। আপনারা জানেন আজাদির কণ্ঠস্বর শরীফ উসমান হাদিকে প্রকাশ্য দিবালুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। যদি শরীফ উসমান হাদির কে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে সেই প্রশাসন দেখতে চাই না। আমরা বলতে চাই, প্রশাসন আপনারা আমাদের স্বার্থে কাজ করুন, দেশের স্বার্থে কাজ করুন। আমরা আমাদের সাথে, আপনাদের সাথে সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং বলে দিতে চাই, দেশের সকল কূটনৈতিক সম্পর্ক এবং ভারতের সকল আধিপত্যবাদকে নিষিদ্ধ করতে হবে দেশের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।